মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যু কিসের জিনিস? স্বাদের জিনিস। কিসের জিনিস? যায়কন, যায়কতুন, যুকুন থেকে যায়কন, আরবি গ্রামার। যুকুন শব্দ থেকে এক বচন থেকে বহু বচন, যায়কতুন, মৃত্যু একটি স্বাদের জিনিস। মৃত্যুর স্বাদ কিরকম? দুনিয়ার জমিনে দুই ধরনের স্বাদ রয়েছে। একটি স্বাদ হচ্ছে মিষ্টি, একটি স্বাদ হচ্ছে আরামদায়ক, আর একটি স্বাদ হচ্ছে কষ্টদায়ক, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। স্বাদ দুই ধরনের। দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনাদের খেদমতে একটি আরজ করতে চাই, কেউ যদি জেলখানার জীবনে চলে যায়, সেও একটা কষ্টের স্বাদ পায়। জেলখানাতে গেলে কষ্টের স্বাদ। কিসের স্বাদ? কষ্টের স্বাদ। জেলখানা থেকে বের হলে আরামের স্বাদ। সুবহানাল্লাহ বলেন না। জেলখানা থেকে বের হলে সবাই ভালো লাগবে না? কেউ জেলখানা থেকে বের হলো, সে আরামের স্বাদ পায়, সে শান্তির স্বাদ পায়। আর কেউ যদি জেলখানার ভিতর যদি প্রবেশ করে, সেও স্বাদ পায় কষ্টের স্বাদ, যন্ত্রণার স্বাদ। আরামের স্বাদ তার থেকে হারাম হয়ে যায়, কষ্টের স্বাদ তার থেকে শুরু হয়ে যায়। প্রিয় হাজরিন কেরাম, দুনিয়ার জমিন মুমিনের জন্য জেলখানা। আমরা এখান থেকে যখন আশিকে রাসূলুল্লাহ যখন কবরের জীবনে চলে যাবে, দুনিয়ার কবর কারখানা, কারাগার থেকে সে আসল পৃথিবীর মধ্যে সে চলে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য কোনো মৃত্যু নাই। আশিকে রাসূল ইমানদার মুমিনের জন্য দুনিয়াতেও কোনো মৃত্যু নাই, আখিরাতে কবরের জিন্দেগিতেও কোনো মৃত্যু নাই। কারণ যে আশিকে রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে রসুল রসুল বলতে বলতে দুনিয়াটা শেষ করে দিয়েছেন, হায়াতটা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই। হইতো না পারে তারাও যারা আছেন মদিনাত, হইতো না পারে তারাও যারা আছেন মদিনাত। মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই। ঠিক কিনা? লাওয়ারিস গুনাহগারল হাসরর মাডত, লাওয়ারিস গুনাহগারল হাসরর মাডত। রহমতর চাদর যখন মুস্তাফার আতর, রহমতর চাদর যখন মুস্তাফার আতর। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই। মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আইতো সাই। সুবহানাল্লাহ বলেন না। কলিজাটা আমাদের কোথায়? মদিনায়। আমরা যদিও বা আমাদের দেশে বাংলাদেশেই আমরা পড়ে থাকি, যেখানেই থাকি না কেন আমাদের জীবনটা উৎসর্গ করেছি মদিনাওয়ালার জন্য। ঠিক কিনা? প্রিয় হাজরিন কেরাম, দুনিয়ার জমিনে আমরা আশিকে রাসূলুল্লাহ যারা ইমানদার, যারা আল্লাহ এবং রাসূলের জন্য দুনিয়ার জীবনকে উৎসর্গ করেছেন, সুখ শান্তি সব বিসর্জন দিয়েছেন, আমার রাসূলের জন্য পাগল হয়েছেন, কবরের মধ্যে তারা যখন কবরের জিন্দেগিতে যাবে, তারা যাওয়ার সাথে সাথে আমার নবীজি কবরের মধ্যে তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে
যেই নবীর জন্য দুনিয়ার মধ্যে আমরা এত কটু কথা শুনেছি, মানুষের টিটকারি সহ্য করেছি কিনা? টিটকারি করে। আশেক রসুল বললে কি করে? টিটকারি করে। পাগল বলে, রসুল পাগল, এটা আমাদের জন্য অলংকার। সুবহানাল্লাহ বলেন। আশেক রসুল যদি কেউ আমাদেরকে বলে, এই কথার দ্বারা আমরা কি হই না? রাগান্বিত হই না, আমরা পেরেশান হই না। এটা আমাদের জন্য শাহাদাত সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেটা বোঝাতে চেয়েছি, খবরে যাওয়া দুনিয়াটা, আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার। কারাগার থেকে বের হয়ে কবরে গেলে, সে কারাগার থেকে বের হয়েছে, সে যে স্বাদ সে পেল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তার মৌতের স্বাদ, মৃত্যুর স্বাদ হবে শান্তিময়, মৃত্যুর স্বাদ হবে সুখীময়, মৃত্যুর স্বাদ হবে আনন্দদায়ক। আর যে বদকার, আর যে গুনাহ করেছেন, পাপ করেছেন, দুনিয়ার জীবনে নাফরমানি করেছেন, নামাজ রোজা হজ যাকাত ইসলামী শরীয়তের কোনো কিছু তোয়াক্কা করে নাই, সেও স্বাদ পাবে। সে স্বাদ পাবে কষ্টের, যন্ত্রণার স্বাদ। তাহলে একটা জিনিস বুঝলাম, মানুষ মারা যাওয়া মানে মৃত্যু নয়। মৃত্যু হচ্ছে একটা স্বাদের জিনিস। কিসের জিনিস? স্বাদ পাওয়ার জিনিস। কারণ আল্লাহ জীবিত না মুর্দা? জীবিত। আল্লাহর পরিচয় ভাবে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি হাই, তিনি যিনি জীবিত, যার কোনো মৃত্যু নাই, যার কোনো শেষ নাই, যিনি নিজেও ভালো, অন্যদেরকেও ভালো রাখেন, অন্যদেরকেও অধিষ্ঠিত রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ জীবিত হওয়ার জন্য কেউ আল্লাহকে রূহ দিয়েছেন নাকি? কেউ কি আল্লাহকে রূহ দিয়েছেন? নাউজুবিল্লাহ হন না আগে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে কি কেউ রূহ দিয়েছে? না, আল্লাহ জীবিত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর মতো দুনিয়ার মধ্যে কেউ নাই। এখন ভাইয়েরা বলেন, আমরা বলেন নবীজিকে তাজিম করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর কি কোনো পর্যন্ত আছে নাকি? আল্লাহর কি পর্যন্ত আছে? আল্লাহর সাথে কোনো মেসাল